বাস ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজের শিক্ষার্থী এবং বাস শ্রমিকদের মাঝে সংঘর্ষের জেরে বরিশালে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক এবং শ্রমিকরা বলছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। বিধান সরকারের প্রতিবেদন। রোববার সকাল থেকে বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। শনিবার রাতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকেরা। নথুলাবাদ বাসস্ট্যান্ডে ভাঙচুর করা বাসগুলো সারিবদ্ধ দেখা যায়। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত চলবে এই ধর্মঘট। আমার ছাত্ররা যখন মারধর করা হচ্ছে, আমি তখন পালাইয়া চলে গেছি। আমার নির্দিষ্ট কোনো সময় নেই আমি কবে গাড়ি ধরতে পারবো। গাড়ি সব ভেঙে ফেলাইছে, গাড়ি কয়দিন লাগে আর তো কোনো নেই, কারণ আমাকে জীবন নিয়ে আমরা ফেলাইছি। আমাদের এই গাড়ি সব মেরামত করা লাগবে, একটা গাড়িও আমাদের ভালো নয়, আপনারা সব দেখেন। বরিশাল নথুলাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে। অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা আমরা ক্ষতিপূরণ, প্রশাসনের কাছে আমরা ক্ষতিপূরণ চাবো। তারা যদি আমাদের নিরাপত্তা দিতে পারে ভালো, ক্ষতিপূরণ দিতে পারে দেবে, আর যদি নাও দিতে পারে সেটাও তাদেরকে বলতে হবে এবং যারা এই কাজটা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এদিকে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা জানান, ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার একজন শিক্ষার্থীকে মারধরের খবর ক্যাম্পাসে পৌঁছলেই সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। সমঝোতার জন্য যারা গেছে তাদেরকেও পরবর্তীতে সেখানে যারা উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে হামলা করা হয়েছে এবং তাদেরকে মারতে মারতে অনেক দূর পর্যন্ত নতুল্লাবাদ থেকে এদিকে নিয়ে আসা হয়েছে। তারপর ভাইদের উপরে আক্রমণ করছে, কয়েকজন শুনছি হসপিটালে ভর্তি। এই পরিপ্রেক্ষিতে আমাদের ভাইরা খবর দিল যে এরকম আমাদের ছাত্র ভাইদের গায়ে হাত দিয়ে। হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। কিছু স্যালো ইঞ্জিনের বাহন এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া আদায় করতে দেখা যায়। ফর্ম ফিল আপ করার জন্য সেই টাকা যাওয়া লাগবে, তো এখন গাড়ি পাচ্ছি না, এটাই সমস্যা হচ্ছে আসলে একটু। দুর্ভোগের মধ্যে আছে, যানবাহন চলে না, পাবলিক গাড়িগুলো চলে না, চলে মাহেন্দ্র চলে, ভাড়া বেশি নিচ্ছে। গাড়ি পাচ্ছে না বলতে সিএনজি পাচ্ছে, সিএনজি ভাড়া 80 টাকা চাচ্ছে আর কি। এই সংঘর্ষের কারণে বরিশাল ঢাকা মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিধান সরকার, ৭১, বরিশাল।